ইসলামপুর জেজেকেএম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ইসলামপুর উপজেলা শহরের প্রধান সড়ক সমূহে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। চ্যানেল এইচ এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী রিপোর্টে দেখুন বিস্তারিত। রবিবার সকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধরা জানান, আজ থেকে প্রায় 5 বছর আগে 2020 সালের 2 ফেব্রুয়ারি আন্তনগর ট্রেনের কামরায় শিক্ষার্থীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকায় রেলওয়ে পুলিশ ও যাত্রীদের কাছে হাতে নাতে ধরা পড়েন ইসলামপুরে জেজেকেএম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী। পরে রেলওয়ে পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়াও শিক্ষার্থীর সাথে অনৈতিক ঘটনার আগে কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী ওই কলেজের 29 লাখ টাকা আত্মসাৎ করার খবর চারদিকে ছড়িয়ে পড়লে শিক্ষক ও শিক্ষার্থীরা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও কলেজে ভাঙচুর করেন। এসব ঘটনায় কলেজটির তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম সরকারি বিধি মোতাবেক বাদী হয়ে অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। অপরদিকে অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী বাদী হয়ে ওই কলেজে ক্ষয়ক্ষতির অভিযোগে 11 জন শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেন। ওই সময় সাবেক অধ্যক্ষের অর্থ আত্মসাৎ ও অনৈতিক কার্যকলাপের দৃষ্টান্তমূলক শাস্তি ও কলেজ থেকে অপসারণের দাবিতে ইসলামপুরে জেজেকেএম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন। তখন কলেজ পরিচালনা পর্ষদ সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় আব্দুস সালাম চৌধুরীকে কলেজ থেকে অপসারণ করেন। বিক্ষুব্ধ শিক্ষকরা জানান, ইসলামপুর জেজেকেএম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী কলেজের 29 লাখ টাকা আত্মসাৎ সহ শিক্ষার্থীর সাথে অনৈতিক কাজে হাতে নাতে ধরা পড়ার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। এসব ঘটনার 5 বছর পর আদালতের রায় নিয়ে আব্দুস সালাম চৌধুরী পুনরায় কলেজে যোগদান করলেও বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা ওই শিক্ষককে কলেজে ঢুকতে দিবেন না বলে ঘোষণা করেন। এই ঘোষণার সাথে সাথে উপস্থিত কলেজটির সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নানা স্লোগানে বিক্ষোভের পক্ষে সমর্থন জানান। এ ব্যাপারে অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তিনি আদালত থেকে মুক্তি পেয়েছেন। আদালতের নির্দেশে তিনি কলেজে পুনরায় যোগদান করেছেন এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসন ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান। আমাদের সামনে আমাদের মত নিয়ে তারপর সালামকে স্কুলে প্রবেশ করতে হবে। আমাদের সামনে সালামকে তার দায়িত্ব হস্তান্তর করতে হবে, তারপর স্কুলে ঢুকতে হবে। আমাদের আর রুকোচুরি 4টা পরে এসে স্কুলে সাইন করবে, এগুলো চলবে না, এগুলো আমরা মানবো না। আমাদের ছাত্রী হিসেবে আমাদের অনেক অধিকার আছে, এই অধিকার আমরা যেভাবে হোক আমরা অধিকার পাই ছাড়বো। এই কি বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য। স্কুলের পরিবেশের কারণে আমরা এই রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছি। আমাদের স্কুলের স্যার ম্যাডামরা হচ্ছে আমাদের এই প্রতিবাদের সাথে আমাদের সাথে কখনোই ছিল না, আমাদের সাপোর্ট করে না। আর হচ্ছে আমাকে মানববন্ধন করলাম, আমাদের কি কোনো মতামতের গুরুত্ব নাই? আমরা শিক্ষক, আমরা কি ছাত্রী হিসেবে কিছু বলতে পারার কোনো অধিকার নাই আমাদের? কোথায় আছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড? শিক্ষক যদি স্কুলে কলঙ্ক করে তাহলে কি কোনোদিন স্কুল ঠিকভাবে চলতে পারবে? আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? স্যার ম্যাডামরা নেবে। আমাদের দায়িত্ব নিতে হলে সালামকে আমাদের স্কুলে কোনোভাবে আসা যাবে না। সালামকে